ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, ফিরে এলাম দ্য ফিল্ম ফ্যাক্টরি আয়োজন নিয়ে। আমাদের এবারের ক্লাসিক্যাল মুভির সেগমেন্টে রয়েছে আমজাদ হোসেনের নির্মিত গোলাপি এখন ট্রেনে। এই ছবিটি নির্মাণ করা হয়েছে গ্রাম বাংলার বৈচিত্র্য নিয়ে। সো ভিউয়ার্স, চলুন দেখে আসি এই মুভিটি নিয়ে সমালোচকের কি ভাবনা। আলাপি ঠুট লাল হয়েছে, বুবু এক কিল্লাস টুকটুক হয়েছে। বুবু একটা দুলাভাই থাকলে জার্মানি তা ফাল দিয়ে ওঠে তা। এইবার তো আরে বিয়ে দেবো। এইসব নিয়েই থাক তোরা, আইজার প্যাটে ভাত জুটবো না। গোলাপি এখন ট্রেনে আমজাদ হোসেনের উল্লেখযোগ্য ছবির একটি। উল্লেখযোগ্য বলছি এই কারণে যে তিনি এর আগে তৈরি করেছিলেন নয়নমণি, সেটার সঙ্গে সিকুয়েল তৈরি করার কথা, সেই হিসাবে এটি দ্বিতীয় ছবি। শুনেন গোলাপের বাপ গো, মায়ে গো সামনে লজ্জা দিয়েন না। ওরে তোর মা জননী, হায় তোদের মা জননী, আমার সাধের খঞ্জনী। এই ছবিতে আমরা সমসাময়িক কিছু সমাজ চিত্রের দৃশ্য দেখি। যেমন যদি আমরা আনোয়ার হোসেন অর্থাৎ যে বাউল চরিত্রে যিনি অভিনয় করেছেন তার পরিবারের কথা যদি বলি, তাহলে সেটা একেবারে বাস্তব একটি ঘটনা, বাস্তব একটি দৃশ্যায়ন আমাদের গ্রাম বাংলার। তোর গোলাপিরে পাও থেকে মাথা পর্যন্ত সোনার গয়না দিয়া সাজায় নিব। বিয়ের জন্য যে যৌতুক, সেটার কারণে আমাদের অনেক বিয়ে হয়তো ভেঙে যাচ্ছে। এখানেও আমরা সেটা দেখতে পাই যে বাউল কিন্তু তার বিয়ের জন্য মেয়েকে বিয়ে দেবে, কিন্তু মেয়েকে বিয়ের জন্য একটা যৌতুকের দরকার হচ্ছে। অনেক কষ্ট করে তাকে একটা সাইকেল জোগাড় করতে হয়েছে। মেয়ের যা দেওয়া হয়েছে তা তো দেখছেন আপনারা। এইবার মেয়ের বাপের ওই রেডি সাইকেলটা একটু দেখতে চাই। কি করেন আপনারা? আনতাছি গো সাইকেল আনতাছি, বড় বাহার। তোমার ছেলের বিয়া করাবো। মোড়ল হচ্ছে এখানে আপনার যেটা আমরা বলি যে শাসকের প্রতীক, অত্যাচারের প্রতীক। সেই চরিত্রটি করেছেন এটিএম শামসুজ্জামান। তিনি, আমরা যখন দেখি যে গোলাপির বিয়েটা ভেঙে যায়, তখন গোলাপির বাবা অর্থাৎ আনোয়ার হোসেনকে ডেকে নিয়ে গিয়ে তাকে অপমান করেন এবং সেই অপমানের জ্বালায় শেষ পর্যন্ত আনোয়ার হোসেনকে আত্মহত্যা করতে হয়। আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি গোলাপের মধ্য দিয়ে আরেকটি বাস্তব নারী চরিত্র আমরা দেখতে পাই। তার বিয়ে ভেঙে গেল যৌতুকের জন্য, এটা একটা বাস্তবতা। আর পরবর্তী পর্যায়ে গোলাপি তার বোন এবং মাকে নিয়ে সংসার চালাবার জন্য কি করবে। সর্বনাশ হয়েছে সর্বনাশ। মোবিল কোট বইছে মোবিল কোট। একটা করে কথা কইলে 10 টাকা করে ফাইন। টিকিট তো কাটি নাই। মোবিল কোট থেকে কেমনে বাসুম? কি কি দাও আবার তোমরা আইছো? নাম কি? গোলাপি। ববিতা যে চরিত্রে অভিনয় করেছেন গোলাপের চরিত্রে, তার প্রতি আকৃষ্ট ছিলেন যেই ছেলেটি অর্থাৎ ফারুক, তিনি বিয়ে ভেঙে দেওয়ার উদ্দেশ্যে সাইকেলটা চুরি করে। অর্থাৎ দেখেন যে ওই যে সাইকেলটাই ছিল কিন্তু বিয়ের মূল বিষয়, পাত্রী নয়, মানুষ নয়। এইভাবে শাস্তি দিবি? গোলাপিদের এই ফিরে আসা, গোলাপিদের এই প্রতিবাদ হয়তো চলচ্চিত্রে আমরা দেখেছি। আমাদের সমাজ জীবনে এটা কতটুকু বাস্তব, গোলাপিরা কতটুকু চলচ্চিত্রের এই যে প্রত্যাশা সেটা পূরণ করতে পারবে, সেটা হয়তো পরবর্তী সময় প্রমাণ করবে। এবারের গসিপ সেগমেন্টে চলে এসেছে একটি বিচ্ছেদের ঘটনা। অনেকদিন ধরেই ফিসফাস শোনা যাচ্ছিল, তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটালেন ঋত্বিক নিজেই। সুজান আর ঋত্বিকের দীর্ঘ সংসার জীবনের বিচ্ছেদ ঘটছে। তো চলুন দেখে আসি এর কিছু অংশ।
অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল বলিউডের সুপারস্টার হার্টথ্রব নায়ক হৃতিক রোশনের 17 বছরের সম্পর্কের অবসান ঘটছে। তবে মিডিয়ার কাছে স্বীকার করছিলেন না কোনো পক্ষই। অবশেষে হৃতিক রোশন নিজেই তাদের বিচ্ছেদের কথা ঘোষণা করলেন। এই হার্টথ্রব ড্যাশিং জুরির বিচ্ছেদ ভক্তরা সহজে মেনে নিতে পারবেন কি? ভিউয়ার্স, দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল, কিন্তু প্রমিস করছি দেখা হবে নেক্সট উইকে। আর আরেকবার বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের দ্য ফিল্ম ফ্যাক্টরি আয়োজন। গুড নাইট।